পানিহাটির পর এবার পূর্ব বর্ধমানের জামালপুর আঝাপুর গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম এলাকার বাসিন্দা বিমল সাঁতরা তামিলনাড়ু গিয়েছিলেন কাজের সন্ধানে। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বাংলায় এসআইআর ঘোষণার পর বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন ওই পরিযায়ী শ্রমিক, কিন্তু তার আগে অসুস্থ হয়ে পড়েন। তামিলনাড়ুর একটি হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। এসআইআর আতঙ্কে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন ছেলে বাপি সাঁতরা। তিনি বলেছেন, সব নথি আছে কিনা এসআইআর ঘোষণার পর থেকেই বিমল আতঙ্কে ভুগছিলেন। সেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছিলেন বলে দাবি ছেলের। এখানে তো কাজকর্ম সেরকম ছিল না, তার জন্য বাইরে গিয়ে কাজ করছিল। কোথায়? তামিলনাড়ু। তারপরে এখানে এসআইআর চালুর জন্য খুব টেনশনে পড়ে যায়, শরীর খারাপ হয়ে হসপিটালে ভর্তি হয়, তো সেই কারণে মারা গেছেন। অসুস্থ হয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল। এসআইআর আতঙ্কে মৃত্যু বলে দাবি রাজ্যের শাসক দলের। এসআইআর আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে, এর জন্য দায়িত্ব নির্বাচন করেছে। যেভাবে করা হচ্ছে আতঙ্কে দেখতে পাচ্ছেন, এর আগেও বহু আত্মহত্যা করেছে, বর্তমানে আরেকজন আত্মহত্যা করেছে। গরিব মানুষ, আমরা তার পরিবারের পাশে আছি এবং এসআইআরের নির্বাচন কমিশনের জন্য দায়ী বলে মনে করি। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় তৃণমূলের দাবি নস্যাৎ করেছে বিজেপি। শাসক দল মিথ্যা কথা বলে মানুষের মনে উদ্বেগ তৈরি করছে বলে দাবি করা হয়েছে। স্যার হচ্ছে একটা নাগরিকত্ব অধিকার এবং নির্বাচন দপ্তর প্রতি মুহূর্ত এমন আপডেট করছেন যে কোনো মানুষ যাতে মিথ্যা হয়রানিতে শিকার না হয়, অর্থাৎ দুশ্চিন্তার কোনো কারণ নেই। উনি হয়তো অন্য কোনো কারণে, হয়তো শরীরের কোনো রোগগ্রস্ত কারণে বা কোনো কিছু প্রবলেমের জন্য হয়তো মারা যেতে পারে, তাই এসআরটা নিয়ে হতে পারে না। যে সমস্ত তৃণমূলের নেতৃত্বের দাবি করছে বা বলছে, আমি মনে করি তারা নেতৃত্ব জায়গায় নয়, তারা হচ্ছে এখন পায়তলা মাটি হারিয়ে ফেলেছে, তাই তাদের ভুলভাল বকা শুরু হয়ে গেছে। পানিহাটিতে প্রদীপ করের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে জোর বিতর্ক। এসআইআর আতঙ্কে মৃত্যুর কথা বলা হলেও তা নিয়ে জল্পনার শেষ নেই। তারই মধ্যে জামালপুরের ঘটনা নতুন মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহল মহল। নিউজ টাইম।